শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় সংঘজননী, স্বামী লোকেশ্বরানন্দ। পরবর্তী অংশ। পরবর্তীকালে স্বামীজির একটি বক্তৃতায় আমরা এর সাক্ষ্য পাই। স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন, সেখান থেকে আমরা এই জিনিস বুঝতে পারি। ত্যাগী সন্তানদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তাঁরই সামনে। শ্রীরামকৃষ্ণ কর্তৃক ভাবী সংঘের নায়ক হিসাবে তিনি নির্দিষ্ট। আবার পিতৃবিয়োগ হওয়ার ফলে সংসারের সমস্ত দায়িত্ব সেই সময় তার উপরেই ছিল। চরম দারিদ্র্যের মধ্যে তিনি তার দিন কাটছিল। চোখের সামনে প্রিয়জনদের দেখছিলেন অনশন করতে। এই সময়কার স্মৃতিচারণ করে স্বামীজি ওই বক্তৃতায় বলেছেন, আমি যেন তখন নরক যন্ত্রণা ভোগ করছিলাম, অথচ এমন কেউ ছিল না যে একটু সহানুভূতি জানাবে আমাকে, শুধু একজন ছাড়া। সেই একজনের আশীর্বাদ আমরা পেয়েছিলাম, আর তাঁর সহানুভূতি আমাদের মনে আশা জাগিয়েছিল। তিনি একজন নারী, একমাত্র তিনি আমাদের আদর্শের প্রতি সহানুভূতি পোষণ করতেন, যদিও তিনি নিজে ছিলেন অসহায়, আমাদের চেয়েও দরিদ্র। এই নারী আর কেউ নন, স্বয়ং সংঘজননী সারদা দেবী। শ্রীরামকৃষ্ণহীন নিঃসঙ্গ দিনগুলিতে তাঁর সন্তানদের কাছে যিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের প্রতি। জয় ঠাকুর, জয় জয়।